আপনারা যে পিস্তলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার্কিশ মেড, ব্র্যান্ড হচ্ছে ফাতে 7.65। তো এই অস্ত্রটা আমার ছিল, ব্যক্তিগত অস্ত্র। আমি যখন বিদেশে আসি 2022 সনে, অস্ত্রটা আমি ভাটারা থানাতে জমা দিয়ে আসি। তো 2024 ডিসেম্বর আমি বাংলাদেশে ফেরত যাই ভাটারা থানায় যাই অস্ত্রটা নেওয়ার জন্য। পরে কি হলো আমি এটা আপনাকে বলবো, তার আগে এই ছোট্ট ভিডিওটা একটু দেখে নিন। আসসালামু আলাইকুম। যে 5 পিস বুলেট কেবলমাত্র আপনারা ফায়ারিং করে দেখলেন, পিস্তলের প্রত্যেকটা হচ্ছে 9mm এর বুলেট, আর এটা হচ্ছে আপনার ব্রেডা 92FS 9mm পিস্তল। ইনশাল্লাহ আমরা বাংলাদেশের 64 জেলাতে এই মালগুলো হোম ডেলিভারি করে থাকি আমাদের পার্সোনাল কর্মকর্তা দ্বারা। তো আমি 22 ডিসেম্বর 2024 ভাটারা থানায় গেলাম, গিয়ে একটা অ্যাপ্লিকেশন করলাম আমার অস্ত্রটা ফেরত দেওয়ার জন্য, কারণ আমাকে লাইসেন্স রিনিউ করতে হবে। তো যে সাব ইন্সপেক্টর ছিল অস্ত্রাগারের দায়িত্বে, সে আমাকে বললো, স্যার অস্ত্র তো কিছু পাওয়া যাচ্ছে, কিছু পাওয়া যাচ্ছে না, অনেক কথাবার্তা বললো। ওসি সাহেব বললো, স্যার অস্ত্র তো আসলে অনেকগুলো মিসিং, তো দেখি আপনারটা কোথায় আছে। তো রেজিস্টার নিয়ে আসলো, রেজিস্টারে দেখাচ্ছে আমি অক্টোবর 2024 অস্ত্র উত্তোলন করে নিয়ে গেছি থানা থেকে। আমি তো আশ্চর্য, আমি বললাম ডিসেম্বর 2024 এখন, আমি আসছি গত এত তারিখে, আমার পাসপোর্টের প্রমাণ হলো এই, আপনি বললেন আমি অক্টোবরে নিয়ে গেলাম, কিন্তু মিলল না। তখন ওসি সাহেব বললো, স্যার আমরা একটু চেক টেক করে দেখি আসলে কি হলো। মিনওয়াইল আমার এক সাব ইন্সপেক্টর পরিচিত ছিল ওই থানায়, তো ওই সাব ইন্সপেক্টর আমাকে আলাদাভাবে বলল যে, স্যার এখান থেকে অস্ত্র লুটপাট হয়েছে, সাথে কিন্তু কিছু অস্ত্র স্যার ডানে বামে চলে গেছে, এটা আমি আসলে সামনাসামনি বলতে পারবো না আপনাকে। তো আমি একটু সারপ্রাইজ হলাম, ডানে বামে গেল মানে কোন দিকে গেল। তো যাই হোক, আলটিমেটলি এই 4-5 দিন ঘোরাঘুরির পরে, কথাবার্তা বলার পরে তারা একটা চিঠি লিখলো আমাকে অবগতি দিয়ে, আমাকে একটা ইনফরমেশন কপি দিল, যেটা হচ্ছে ঢাকার জেলা প্রশাসক বরাবর। তো চিঠিতে যেটা লিখলো এটা বলছে, ঢাকার জেলা প্রশাসক মহোদয় বরাবর লিখেছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে বিষয় এটা এই। তো সবিনয় নিবেদন, এই যে এসআই অমুক ভাটারা থানা, উনি অস্ত্রাগারের দায়িত্বে আছেন। ভাটারা থানা ভবনটি 5 আগস্ট 2024 তারিখে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও সরকার পতনের আন্দোলনে ছাত্র জনতার দেওয়া আগুনে ভাটারা থানা ভবনের ভিতরে থাকা যাবতীয় মালামাল তথা ফাইল ক্যাবিনেট সকল রেজিস্টার আগুনে পুড়ে ধ্বংস হইয়া যায় এবং ভাটারা থানার বেসরকারি অস্ত্রাগার হতে সকল অস্ত্র, আই রিপিট, সকল অস্ত্র গোলাবারুদ লুট করে নিয়ে যায়। এখন বিষয় হচ্ছে, একটা থানা থেকে যে সাব ইন্সপেক্টর সাহেব লিখেছেন, উনি বলছেন সকল অস্ত্র এবং গোলাবারুদ লুট হয়ে যায়। তা এখন বেসরকারি যে অস্ত্রাগার থাকে ওখানে ধরেন পাবলিকের অস্ত্রগুলো থাকে, তাও শতাধিক অস্ত্র থাকে ওখানে। এই অস্ত্র লুট হয়েছে বলে তারা প্রতিবেদন দিয়ে দিয়েছে কিন্তু, এবং নিচে দেখতে পাচ্ছেন আমার নামও আছে ওখানে, যে মোহাম্মদ খায়রুল ইসলাম, ঠিকানা এই, তার অস্ত্র নাম্বার এত, গুলির সংখ্যা এত, 8 রাউন্ড, এটা সহ ওইটা হারিয়ে যায়। তো এই রিপোর্টটা উনি আমাকে দিলেন, দেওয়ার পরে আমি ওকে রিপোর্ট পাইলাম, তত অস্ত্র যে নাই আমি উত্তোলন করিনি, এটা প্রমাণ হলো। কিন্তু আমার সেই সাব ইন্সপেক্টরের কথা মনে হলো, যে যিনি বলছিলেন যে অস্ত্র কিছু ডানে বামে চলে গেছে আসলে, তো এবং সকল অস্ত্র আবার লুট হয়ে গেছে, উনি সার্টিফিকেট দিচ্ছেন, আবার আমি ব্যক্তিগতভাবে আমার অস্ত্র নাই ওখানে। তো তার মানে কি হলো, অস্ত্র আসলে অনেক অস্ত্র বাইরে চলে গেছে। কাদের হাতে গেছে, কিভাবে গেছে, এটা আমরা অলরেডি জানি, মানে ইজ ওপেন সিক্রেট কারা এই অস্ত্রগুলো নিয়েছে, এগুলো নতুন ডিসকাশনের কিছু না। এখন যে ভিডিওটা দেখলেন, পুরুষদের জন্য একটা বড় রকম সুখবর বলা যায়, কারণ মহিলারা এতদিন দারাজ বলেন, এই পেজ বলেন, ওই অনলাইন বলেন, সেই প্ল্যাটফর্ম বলেন, শাড়ি কাপড় গয়না অনেক কিছু কেনা বেচা করতে, তখন পুরুষদের জন্য একটা অফার মনে চলে আসছে, অস্ত্র কেনা বেচা, আপনি অস্ত্র কিনবেন, এটা 9mm বলছে। সো যদিও এটার ভিডিওটার অথেন্টিসিটি নিয়ে আমার ডাউট আছে, এটা কি বাংলাদেশ না অন্য কোথাকার, কারণ যিনি আপলোড করেছেন ভিডিওটা উনি নিজেই বলেছেন যে ভিডিওটা নিয়ে একটু কনফিউশন আছে, বাট উনি আবার বলেছেন যে এই ভিডিওটার যে কন্টেন্ট, মানে অস্ত্র অনলাইনে কেনা বেচার অ্যাড বাংলাদেশে দেখা গেছে, তার মানে হচ্ছে অস্ত্র কেনা বেচা বাংলাদেশে অনলাইনে আছে। তো আসলে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি, সিকিউরিটি স্টেট আমাদের আসলে কোথায়? তো ধরেন গত ইন্টারিম গভর্নমেন্টের সময় এই অস্ত্র লুটপাটের পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনেক প্রকার বড় বড় অপারেশনের কথা বলা হয়েছিল। তো আমার মনে হয় 10-15-20% বেশি অস্ত্র রিকভার হয়েছে কিনা, কারণ অস্ত্র উদ্ধারের নাম করে তখন কিন্তু পলিটিক্যাল অপারেশন হয়েছে অনেক কিছু। তো এটা আলাদা বিষয়। এখন গভর্নমেন্ট আসার পরে, এই গভর্নমেন্ট আসার পরে কিন্তু অস্ত্র উদ্ধারের ওইরকম আমরা কোনো প্রকার অভিযান বা এফোর্ট আমরা দেখি না, যেটাকে ট্রুলি অস্ত্র উদ্ধারের অভিযান বলে, কোনো পলিটিক্যাল কালার না, এটা কিন্তু আমরা দেখিনি। আমাদের দেশে যদি ধরেন এরকম অস্ত্র যদি এরকম বাইরেই থাকে, মানুষজনের কাছেই থাকে, আর আমরা যদি অনলাইনে অস্ত্র কেনা বেচা করতে পারি, তাহলে আসলে আমাদের জন্য বেশি দিন দূরে না,
আমাদেরকে আমাদের পরিণতি দেখার জন্য, আমাদের পরিণতি কোথায় যাবে তা দেখার জন্য খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। আমাদের নিজেদের পরিণতি আমরা নিজেরাই দেখতে পারবো আসলে কি হয় সামনে, কি হবে সামনে, নিজেদেরটা নিজেরাই বুঝে নিতে পারবো আসলে যে আমাদের কপালে কি আছে। তো এখনো সময় আছে, যদি গভর্নমেন্ট মনে করে যে আসলেই একটা সৎ নিয়তে অস্ত্রগুলা কোথায় আছে খুঁজে বের করার একটা এন্ডিভার নেওয়া, এখনো সময় আছে যে দেশকে এই মহা প্রলয় থেকে রক্ষা করার এখনো সুযোগ আছে।